আমি জানি না এনসিপি কোথায় ক্ষমতা এনজয় করতেছে। দেখলাম যে সিলেটের সাদা পাথর সবগুলা উজাড় করে বলছে বিএনপি জামাত সবাই একাকার হয়ে, এনসিপি কই সেখানে? প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে দেখেন ক্ষমতা কে এনজয় করতেছে। ক্ষমতা আরো ভালোভাবে এনজয় এনসিপির করতে নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগও কথাই আছে। তো হয় এনসিপি নেতাদের। চাঁদাবাজি তো করতে পারে ক্ষমতাবানরাই। আমি বলতেছি তো ক্ষমতাবান, তাহলে সেই কথাই বলেন। তাহলে কি পরিমাণ চাঁদাবাজির, এই যে আপনাদের রিপোর্ট হলো বাংলাদেশে যত চাঁদাবাজি টাদাবাজি এগুলোর 95% একা বিএনপি করে, জামাত 3% করে, আর এনসিপির বিরুদ্ধে 0.7% এর রিপোর্ট হলো। তাহলে ক্ষমতাবানকে 95% ক্ষমতাবান বিএনপি। বিএনপি তো আপনি কেন তাহলে কিংস বিএনপি পার্টি তো বিএনপি কে পুরাতন দল, বলবেন? পুরনো বন্দোবস্তের মধ্যে আমি বিএনপি আজকে সেট হয়ে গেছে। আমি এনসিপি আজকে কিভাবে ঢুকলো না, ক্ষমতা ছাড়া? এনসিপি ঢুকছে বলতে হচ্ছে কি, এনসিপি তো বিভিন্ন দল থেকে মানুষজন আসছে, বিএনপি থেকে আসছে, জামাত থেকে আসছে, গণ অধিকার থেকে আসছে, তাদেরও তো বিভিন্ন তারা এসে মটো আছে, ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। মটো আছে, তারাও তো চাইতে পারে অনেক ধরনের। আমরা তো সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমি কথা বলতেছিলাম আমাদের এনসিপি কে কিংস পার্টি কিংবা হচ্ছে ক্ষমতার দল হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রচন্ড চেষ্টা চলতেছে, কিন্তু দেখা যাচ্ছে এনসিপির কোথাও কিছু নেই। ওই যে কেউ কোন একটা লেখা লিখলে মানহানির মামলা দিয়ে রাখবেন আপনি, এরপর হচ্ছে কোথাও গেলে হামলা করে বসবেন, আপনার কোন একজন নেতার বিরুদ্ধে কথা বললে গাড়ি ভর আটকাই দিবেন ওই নেতার বিরুদ্ধে, মানে এই নেতার প্রশ্ন আপোষহীন। আমি দেখতাম আওয়ামী লীগের সময় যে হচ্ছে শেখ হাসিনার প্রশ্ন আপোষহীন, শেখ মুজিবের প্রশ্ন আপোষহীন, এখন দেখতেছি বিএনপির প্রত্যেকটা জেলা পর্যায়ে কিংবা স্থায়ী কমিটির নেতার প্রশ্ন বিএনপির নেতা এত বেশি আপোষহীন, তার বিরুদ্ধে কিছু বলাই যাবে না। তো এই ক্ষমতা কারা এনজয় করতেছে, কারা ক্ষমতার দাপট দেখাচ্ছে, এটা মাঠ পর্যায়ে স্পষ্টত। বারবার এই কোশ্চেন করে মূলত আমাদেরকে বিব্রত করার অবস্থায় সরাসরি ফেলা আপনাদের হয়। প্রতিনিধিরা সরকারে আছে। এরপর এটা আমাদের প্রতিনিধি, অভ্যুত্থানের প্রতিনিধি, ততদিন পর্যন্ত আপনার এনসিপি গঠনের কোনো সম্ভাবনাই ছিল না। তারপর আপনি কেন এটাকে বারবার অভ্যুত্থানের প্রতিনিধি যদি হয়, তাহলে অভ্যুত্থানের আমি একটু এখানটা বলি, যেহেতু আপনি বলছেন অভ্যুত্থানের প্রতিনিধি, তো অভ্যুত্থানের প্রতিনিধি তো সরাসরি বিএনপির কোনো রাজনীতিবিদ নেই। বিএনপির রাজনীতিবিদ নেই, কিন্তু বিএনপি প্রতিনিধি আছে অনেকজন। বিএনপির অভ্যুত্থানের প্রতিনিধি আছে। আপনি দেখেন নাই যে ওয়াহিদ স্যার বলে দিয়েছেন যে আমি এই 40টা ভিসি থেকে 40 জন ভিসি তালিকা নিছি, কাদেরকে ভিসি করব, ক্ষমতা কার এনসিপি থেকে কয়টা নিছে, দুইটা নিছে কিনা জিজ্ঞাসা করতে। তাদেরকে তো বিএনপিকে ডিফেন্ড করে কথা বলতে দেখি না, যেভাবে আপনাদের প্রতিনিধিরা বলেন। না, আমাদের প্রতিনিধিরা আমাদেরকে ডিফেন্ড করে না। করে, যেমন ইশরাক হোসেনের কেসে যেভাবে আপনারা বলেছেন ঠিক একই ভাবে আপনাদের প্রতিনিধিও বলেছে। বাস্তবতা আপনি দেখেন নাই, আপনিও তো একই ভাবে বলছেন রিপোর্ট করতে গেলে। তাহলে কি একই ধরনের আপনিও এনসিপির প্রতিনিধি হয়ে গেছেন? অনেক মিডিয়াতে আসছে যে এটা লিগ্যালি হয় নাই, তাহলে এই মিডিয়া সবগুলো হয়ে গেছে, এনসিপির প্রতিনিধি হয়ে গেছে। এটা যখন আমরা একই ধরনের সত্য কথা বলতে থাকবো, তখন এটা তো অনেকের সাথে মিলে যাবে। আর সর্বশেষ এটা শুধু আমি একটু শেষ করে এখানে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আরো অনেক রকম মন্তব্য আছে। সেটা হচ্ছে যে আপনারা আইনের কথা বলছেন, তো জায়গাটাতে আমি কোন ইস্যু কথা বলতে গেলে আপনি আমি শেষ করলে বলেন, অথবা হচ্ছে শুরুতে বলেন বা শেষে বলেন। আমাকে টানলেন জন্য একটু বলতে হয়, আমাকে টানলেন বলে বলতে হচ্ছে। কথা বলার সময় যখন আপনি তিনবারই ইন্টারফেয়ার করেন, তাহলে কথা শেষ করতে পারতেছি না। ঠিক আছে মাসুদ, শেষ করেন। তো আমি বলতে চাচ্ছি, এই যে ইশাক ভাইয়ের যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে তো অনেক জলগোলা হইছে। এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে, এটা যদি লিগ্যালি হইতো তাহলে তো সে পেয়েই যেত। তাহলে উপদেষ্টার বিরুদ্ধে আরেকটা মামলা করে দেয় নাই কেন? এই সমালোচনাও আছে, যখন আপনাদের যে কার্ড দেখানোর, যখন আপনাদের আইনের কার্ড দেখানোর প্রয়োজন হয় তখন আপনারা আইনের কার্ড দেখান, যখন গণঅভ্যুত্থানের কার্ড দেখানোর দরকার পড়ে তখন গণঅভ্যুত্থানের কার্ড আমরা দেখাই না। এটা সরকারের সাথে তাদের দ্বন্দ্ব, তাদের বোঝাপড়া। শেষমেশ তো ইনস্ট্রাকশন বললো যেটা আমরা চেয়েছি সেটা পেয়ে গেছে, কি নির্বাচনের ডেট এটা বলছে না। তাহলে আপনি কেন এটাকে আইনি ভিত্তি দেন? ওই যেটা ইশরাক ভাইয়ের মুখের স্বীকারোক্তি, সেটাকে আপনারা কেন এখন এত টানতেছেন? ইশরাক ভাই বললেন আমরা যেটা চেয়েছি, যে উদ্দেশ্য, সেটা সফল হয়েছে। উদ্দেশ্যটাই ছিল নির্বাচনের ডেট। নির্বাচনের ডেট দেওয়ার পরে ইয়ার সাথে, তারেক রহমানের সাথে সাক্ষাতের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর তো সব ঠান্ডা। আপনি তো বুঝতে হবে। আমার পয়েন্টটা কিন্তু সেটা ছিল না। আমার পয়েন্টটা ছিল আপনারা যা বলেছেন ঠিক এক্স্যাক্টলি তাই আপনাদের সরকারের প্রতিনিধিও বলেছে। আমরা লিগ্যাল কথাটাই বলছি, ওনাদের কথার সাথে মিলে গেছে। আচ্ছা আসবো। আচ্ছা আজ হোক কাল হোক মানুষের ভুল বিশ্বাস হলে ভেঙে যাবে। বেশি দিন মানুষ মানে হচ্ছে স্বপ্নের ঘুরে থাকে না, একসময় ভেঙে যাবে। আর আসিফ মাহমুদ কি বলছে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আসিফ মাহমুদ সরকারের এই ব্যাপারটা, সরকারের কোনো মুখপাত্র বলতে পারে যে হচ্ছে এটার কোনো সুযোগ আছে কিনা, সে হেল্প করছে কিনা কাউকে, এটা সরকার বের করতে পারে, ইয়ে করতে পারে। আমার মনে হয় না পলিটিক্যাল পার্টি হিসেবে আমার ওই ব্যাপারে কোনো মন্তব্য করার কিছু আছে। স্বতন্ত্র আলাদা একটা রাষ্ট্রের উপদেষ্টা, আর আপনার একটা পার্টি ছোট, এটার সাথে ওটাকে আপনি প্রশ্নটা আমাকে না করে বিএনপি কেও করতে পারবো। আসিফ মাহমুদ মন্ত্রণালয়ে থাইকা বিএনপি কেও সাপোর্ট করতে পারে, গণ অধিকার কেও করতে পারে, বা জামাত কেও করতে পারে, অনেক সম্ভাবনা আছে। আর পারসেপশন সবসময় রিয়েলিটি না। যখন আপনারা দাবি করছেন আপনারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এবং আপনারা বলছেন যে আসিফ মাহমুদ গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এটা বলার মধ্যে দিয়ে তো আপনাদেরই প্রতিনিধি আসিফ, সেটাও আমাদেরই প্রতিনিধি বলেন। গণঅভ্যুত্থান তো আসিফ মাহমুদের ঘোষণায়
যখন হচ্ছে একদম আসিফ মাহমুদের ঘোষণায় তো তখন বিএনপিও রাস্তায় নামছে, জামাতও রাস্তায় নামছে, সবাই। আসিফ মাহমুদ তো সবার নেতা। আসিফ মাহমুদ বিএনপির যারা আসিফ মাহমুদের ঘোষণার পরে মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছে, সবাই তার নির্দেশনা মানছে, কোথায় দাঁড়াতে হবে সেটা দাঁড়াইছে, কখন যাইতে হবে গেছে, এবং সবাই তখন নেতা মানছে। সেই নেতা হিসেবে আসিফ মাহমুদ ইয়েতে আছে, তা আপনি মনে করছেন যে সরকারে আসিফ আছে। মাহমুদ তাহলে বিএনপিরও হ্যাঁ, নেতা? হ্যাঁ, বিএনপিরও নেতা, জামাতেরও নেতা, সবার নেতা। মানে এই দেশের মানুষ যতজন অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা আসিফ মাহমুদ। সেই হিসাবে আসিফ মাহমুদ গেছে, সেই হিসাবে নাহিদ ইসলাম গেছে। নাহিদ ইসলাম পরে সেটা থেকে সংকীর্ণ করে ফেলছে। সে পুরো সকল রাজনৈতিক দলের নেতা না থেকে সে একটা ছোট রাজনৈতিক দলের আইসা নেতা হয়েছে, সেটা সংকীর্ণ করছে। বাট আসিফ মাহমুদ তো করে নাই। মানে এই আচ্ছা কোশ্চেনটা শুধু এনসিপি কে না করে অন্য সবাইও করা যেতে পারে। আচ্ছা, আমি তাহলে